আসসালামু আলাইকুম। রেডমি তাদের নোট 12 সিরিজের আরও একটি স্মার্টফোন চায়নার মার্কেটে লঞ্চ করেছে। ফোনটি হলো রেডমি নোট 12T Pro 5G। তো এই স্মার্টফোনটি হয়তো বাংলাদেশে অফিসিয়ালি না আসলেও আনঅফিসিয়ালি আসতে পারে। তো এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত টাকা দামে আসতে পারে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে রেডমি নোট 12 সিরিজের মতো সিমিলার ডিজাইন রাখা হয়েছে এই জায়গায়। ফোনটি থাকছে বক্সিয়ার ডিজাইনের, সেজন্য ফোনটি দেখতে আরো কিছুটা ভালো মনে হয়। তবে এই জায়গায় ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্টে থাকছে ভলভের ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 200 গ্রামের কাছাকাছি। আর এই স্মার্টফোনটিতে থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো পাওয়া যাবে। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে IP53 ওয়াটার অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, যার ফলে পানির ছিটা ফোটা লাগলেও তেমন কোনো সমস্যা হবে না এই স্মার্টফোনটি। তো ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চের একটি 144 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল, এবং PPI হিসেবে থাকছে 407 PPI। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু আশা করা যায় বেশ ভালোই ভিভিড কালার পাওয়া যাবে। আর 144 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে রেগুলার ইউসেজ থেকে শুরু করে গেমিং এ বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 16 মিলিয়ন কালারসের সাপোর্ট, HDR10+, ডলবি ভিশন এবং 650 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। তবে এই জায়গায় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের পরিবর্তে 8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ইউজ করলে আরও কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যেত। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। এছাড়া এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে আশা করা যায় বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 60 fps। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকবে Android 13 বেসড অন MIUI 14, এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা, যেটা কিনা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 3.1 GHz Cortex-A710। এছাড়া এই স্মার্টফোনটির গ্রাফিক সেশনকে পাওয়ার করছে মালি G610 MC6। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা এই চিপসেটটি একদম নতুন একটি চিপসেট। তো আশা করা যায় এই চিপসেটটি থেকে বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। আর বেসিক্যালি এই স্মার্টফোনটি গেমারদেরকে টার্গেট করেই বানানো হয়েছে। তো আশা করা যায় গেমাররা বেশ ভালোই সন্তুষ্ট থাকবে এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, অন্যটি 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর এই স্মার্টফোনটির দাম সরাসরি চায়নার কারেন্সি থেকে বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 24 থেকে 25,000 টাকার মতো দাম আসে। তো এই স্মার্টফোনটি হয়তো বা আনঅফিসিয়ালি বাংলাদেশে আসবে, আর আনঅফিসিয়ালি আসলে 30,000 টাকার মতো দাম হতে পারে এই স্মার্টফোনটির। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5080 mAh একটি হিউজ ব্যাটারি। তো আশা করা যায় এই ব্যাটারি দিয়ে বেশ ভালোই একটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। এছাড়া জাইরো EIS প্রক্সিমিটি সেন্সর সহ সকল সেন্সর দিয়ে অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে 5Gর প্রায় 7টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়া ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.3, GPS, NFC, USB টাইপ-C পোর্ট এগুলো তো থাকছেই। তো এই ছিল রেডমি নোট 12T Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।